সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো আমার তো একটুখানি বৃষ্টি হলেই একটু আমার হাওয়া খেতে যেতে ইচ্ছা করে, তাই বিকেলবেলা আমি পল্টন আর মন্টু হাওয়া খেতে বেরিয়ে গেছিলাম। বাড়িতে এসে খুব ঝাল ঝাল খেতে ইচ্ছে করছিল, তো পল্টন বললো কি ঝালমুড়ি বানায়। তো যাই হোক ঝালমুড়ি বানাচ্ছিলাম। জানো তো এটা হচ্ছে আমাদের বাড়ির স্টোর রুম, মানে আমার শ্বশুর বাড়ির। আর এই জায়গাটাতে যে দেখছো না, এখানটা হচ্ছে যখন এই ঘরটা আর কি ওরা বানিয়েছিল নতুন করে, তখন নাকি এই ঘরটা খুঁড়ে প্রচুর চন্দ্রঘোড়া এসেছিলো, আর ওরা নাকি সেই দলায় দলায় এসেছিলো। মানে আর আমি জানো তো এইখানে দেখেছি এই পাড়াতে প্রচুর সাপ আছে, বাট আমাদের বাড়ির ওইদিকে এত সাপ আমি কখনো দেখিনি। আমার তো একটু ভয়ই লাগে ওই দিকটা যেতে। যাই হোক, এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের নারকেল, এই পরশুই ঝোরানো হয়েছিল। আমি বহুত চেষ্টা করলাম যে ছুরি দিয়ে নারকেলটা বার করার, কিন্তু আমি সেটা পারলাম না। তো পল্টন তো এই নিয়ে আমার উপর খুব হাসাহাসি করলো, কিন্তু কী করবো আমি আর যদি না পারি। দিয়ে সবাই মিলে একটুখানি ঝালমুড়ি খেলাম। আর আমার তো তেমনভাবে কোনো কাজই ছিল না, আমি বললাম যে একটুখানি হাতে হাতে করে দিই, ও বললো তুই বস। কিন্তু আমার তো একটু কাজ না করলে হয় না, তাই যে একটুখানি মুড়ি ঢাললাম, তারপরে হচ্ছে টুকটাক একটু হাত নাড়িয়ে দিলাম। তো যাই হোক, সবাইকে মুড়ি দিলাম, নিজেও খেলাম, কিন্তু মুড়ির পরে তো আমার চাটা মিস করলে চলবে না। যাই হোক, আমার আর পূজাদির জন্য চা বানিয়ে আনলাম নিচ থেকে, দিয়ে দুজন মিলে বসে বসে চা খাচ্ছি। আর আমাদের মন্টু তখন পড়াশোনা করছে। ও যেই আমাকে দেখলো, বাস কাকিমণি তুমি তো বসতেই হবে, তুমি না বসলে পড়াশোনা করবো না। দিয়ে নিজেই খেলো, দিয়ে নিজেই দেখছি ঢাল বাটি দুটো রেখে দিয়ে আসলো। কি জানি বাচ্চারা হয়তো কত তাড়াতাড়ি বড় হয়ে যায়, তাই না? দিয়ে আবার ওপরে চলে আসলাম, ওপরে বসে দুজন মিলে একটু গল্প করতে করতে সময় কাটালাম। চা বানাতে আমার খুবই ভালো লাগে, জানো তো আমি চাতে খুব অ্যাডিক্টেড। মানে আমার সকালবেলা আর সন্ধ্যেবেলা একটুখানি চা না খেলে হয় না। জানো তো আমি জানি যতই বলি র চাটা খাওয়া দরকার, কিন্তু র চাটা আমি একবারই হয়তো খেতে পারি, কিন্তু আমার কারণ হচ্ছে আমার দুধ চা ছাড়া আমি চলতেই পারি না। কী করবো আর। এই নিয়ে আমি আমার মায়ের কাছে পল্টনের কাছে বকা খাই যে এত দুধ চা খাস না, কিন্তু আমার নয়তো মাথা ব্যথা করে। আমি অনেক ছাড়ার চেষ্টা করেছি, কিন্তু ছেড়ে উঠতে পারিনি। তো আর কি এখন করা, ছোটোবেলা থেকেই অভ্যাসটা লেগে গেছে। যখন আমার দাদু ঠাকুমা চা খেত, ওরা কী করতো জানো, একটা প্লেটের ওপর চা দিয়ে একটা মেরি বিস্কিট দিত, রাতে দুটো মেরি বিস্কিট দিত, দিয়ে ওটাকে কাটলেট বলে খাওয়াতো। সেই যে আমার নেশাটা ধরেছে, আমি ওটাকে জানো তো ভুলতেই পারি না। এরকমভাবেই আমার দিন চলছে। এখনও সেই নেশা আমার এখনও কাটিয়ে উঠতে পারলাম না। এই জালটা খুললাম, দেখলাম একটা কেকের প্যাকেট, সেই কেকটা আবার তো বার করে ফেললাম। আমার চকলেট কেক বা যে কোনো ফ্লেভারের কেকটা থেকে আমার এই ফ্রুট কেকটা খেতে প্রচণ্ডই বেশি ভালো লাগে। আবার কেকটা যেই মুখে ঢোকা দেখলাম অমনি গুঁড়োই হয়ে গেল। কী করবো আর এখন। একটা কেকই ছিল, ওটা আমি রেখে দিলাম যে ঠিক আছে, মন্টু যদি এসে খায় তো খাবে। চাটা একটু ঠান্ডাও হয়ে গেছিলো। যাই হোক, দুজনে মিলে বসে বসে চা খেলাম, গল্প করলাম। নানা রকম কথা থাকে যেগুলো হয়তো কখনো আমরা শেয়ার করতে পারি না, বা কাউকে শেয়ার করতে পারবো না, বা ফ্যামিলির আউটসাইডে। বাট তখন আমরা দুজনে মিলেই ওইগুলো শেয়ার করি, বসে বসে আর ভাবি। নানা রকমের চিন্তা ভাবনা মাথায় আসে। আজকেও সেরকমই একটা দিন কাটালাম আমি বাড়িতে থেকে সন্ধ্যেবেলা।